আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ বিগিনার্সদের জন্য ফটোশপ বাংলা টিউটোরিয়াল, যেখানে থাকবে ফটোশপের বেসিক টু অ্যাডভান্স খুঁটিনাটি নিয়ে আলোচনা এবং আপনাদের সমস্যার উপর ভিত্তি করে সেগুলোর সমাধান। তাই আপনাদের যে বিষয়গুলোতে সমস্যা দেখা দিবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক টিউটোরিয়াল। তো প্রথমেই আপনাদের ফটোশপ শিখতে হলে যে বিষয়গুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ল্যাপটপ অথবা কম্পিউটার, প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্য এবং সময়। এগুলো দিয়ে যদি আপনারা লেগে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ফটোশপে ভালো করতে পারবেন। শুধু ফটোশপেই নয়, আইটির যে সেক্টরেই আপনি যান না কেন, আপনাকে সেখানে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে, ধৈর্য এবং সময় দিয়ে লেগে থাকতে হবে, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো ফটোশপটা আমি আগেই ওপেন করে রেখেছি। তো ফটোশপটা ওপেন করার পর আমরা এখানে যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফটোশপের হোম স্ক্রিন। তো হোম স্ক্রিনে আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছি হোম, লাইটরুম, ফটোস, ক্রিয়েট নাও অ্যান্ড ওপেন। আর এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রিসেন্ট আমি যে ছবিগুলো ওপেন করেছিলাম, যে ছবিগুলো নিয়ে কাজ করেছি, সেগুলোই এখানে দেখা যাচ্ছে। তো এখানে হোম স্ক্রিনে আমাদের দুটি অপশন মূলত রয়েছে, একটি ক্রিয়েট নাও, অন্যটি ওপেন। তো ক্রিয়েট নাও আমাকে প্রেফার করতেছে যে আমি কি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে চাচ্ছি কিনা, আর ওপেন আমাকে প্রেফার করতেছে যে আমি আমার ডেস্কটপ থেকে আমার যে ফাইলগুলো আছে সেগুলো আমি ওপেন করতে চাচ্ছি কিনা। তো আমি যদি এখন ক্রিয়েট নাওতে ক্লিক করি, ক্রিয়েট নাওতে ক্লিক করার পর এখানে দেখেন একটা নিউ ডকুমেন্টের ডায়লগ বক্স চলে এসেছে, যেখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, রিসেন্ট, সেভ, ফটো এবং অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো চলুন জেনে নেওয়া যাক এই অপশনগুলোর ডিটেলস। তো এখানে রিসেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই রিসেন্ট অপশনের ভিতরে আমরা অনেকগুলো প্রিসেট দেখতে পাচ্ছি। রিসেন্ট যে প্রিসেটগুলো আমি ওপেন করে কাজ করেছি সেগুলো দেখা যাচ্ছে এখানে। তো সেভড, সেভড হচ্ছে আমি যদি কোনো প্রিসেট আমার কন্টিনিউয়াসলি দরকার হচ্ছে, বারবার দরকার হচ্ছে, তো আমি সেটাকে কি করে রাখতে পারি, সেভ করে রাখতে পারি ওই প্রিসেটটা। ধরুন আমার একটা প্রিসেট প্রয়োজন, যে আমি একটা প্রিসেট এখানে তৈরি করে নিলাম 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আমি এই প্রিসেটটা আমার কন্টিনিউয়াসলি দরকার হবে, তখন আমি কি করব, এখানে দেখুন এই যে একটা সেভ অপশন আছে, তো এই সেভ অপশনে ক্লিক করে রাখলে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে যে প্রিসেটটা আমি সেভ করব সেটার নাম হবে সেভ টু, এবং এখানে তার অন্যান্য ডিটেলস রয়েছে। তা আমি যদি সেভ প্রিসেটে ক্লিক করি, দেখুন আগে আমার একটা সেভ ছিল, এখন আরেকটা প্রিসেট সেভ হয়ে গেছে। তারপরে আসুন ফটো। আমরা যদি ফটো নিয়ে কাজ করতে চাই, ফটো এডিটিং করতে চাই, তো আমাদের ডিফল্ট অনেকগুলো এখানে প্রিসেট দেওয়া আছে। তো আমরা কোন প্রিসেটটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে। এরপর প্রিন্ট, কোনো টেক্সট বা লেখা প্রিন্ট করার ক্ষেত্রে এই প্রিন্ট অপশনটি ব্যবহার করা হয়। নর্মাল ইমেজ প্রিন্ট করার ক্ষেত্রে যে সাইজের কাগজ ব্যবহার করা হয়, আমাদের টেক্সট ডকুমেন্ট প্রিন্ট করার ক্ষেত্রে কিন্তু সে ধরনের কাগজ ব্যবহার করা হয় না, অর্থাৎ আলাদা সাইজের কাগজ ব্যবহার করা হয়। যেমন A3, A4 থাকে, A5 বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর সাইজ এখানে দেওয়া আছে। এরপর আছে আর্ট এবং ইলাস্ট্রেশন। আর্ট এবং ইলাস্ট্রেশন এই অপশনটা মূলত পোস্টার ডিজাইন এবং পোস্টকার্ড ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। যারা পোস্টার ডিজাইন করে, পোস্টকার্ড ডিজাইন করে, তাদের জন্য এই অপশনটা। তারপর আছে ওয়েব। এখানে ওয়েব মূলত হচ্ছে যারা ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন করে, তারা এগুলো নিয়ে কাজ করে, এবং ডেস্কটপের ওয়ালপেপার তৈরিতেও এই অপশনগুলো ব্যবহার করা হয়। এরপর আছে মোবাইল অপশন। মোবাইল অপশনের ভিতরে এখানে দেখেন অনেকগুলো মোবাইলের নাম দেওয়া আছে, যেগুলো মূলত ব্যবহার করা হয় মোবাইলে ওয়ালপেপার ডিজাইন করতে, এবং এখানে মোবাইলের রেজুলেশন ও উইড হাইট দিয়ে আমরা এখান থেকে ইজিলি একটা প্রিসেট নিয়ে মোবাইলে ওয়ালপেপার তৈরি করতে পারবো। এরপর আছে ফিল্ম অ্যান্ড ভিডিও। তো ফিল্ম অ্যান্ড ভিডিওতে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য ফটোশপের আরেকটি অপশন। তো আসুন এবার জেনে নেওয়া যাক ডান পাশে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই অপশনগুলোর কাজ কি। তো এখানে আমরা মূলত যে অপশনটা দেখতে পাচ্ছি শুরুতেই প্রিসেট ডিটেলস এর, এটা হচ্ছে হলো প্রিসেট, আমরা যে প্রিসেটটা সেট করতে চাচ্ছি সেটার নামটা কি হবে এখানে। তো আমরা এখানে দেওয়া আছে বাই ডিফল্ট আনটাইটেল অন, আমরা আমাদের এখানে ইচ্ছে মতো যে কোনো একটা নাম ব্যবহার করতে পারি। ধরুন ফটো ওয়ান দিয়ে যদি আমরা একটা নাম দিই এবং নাম দিয়ে যদি ক্রিয়েট করি, তখন আমাদের প্রিসেটটা ফটো ওয়ান নামে ওপেন হবে।
তো এখানে যে আমি যে প্রিসেটটা চুজ করব সেই প্রিসেটটার উইডথ হাইট কেমন হবে সেটা জিজ্ঞেস করতেছে আমাকে। আমি উইডথ হাইট আমার যেমনটা প্রয়োজন তেমনটা এখানে দিয়ে, এবং যে উইডথ হাইটটা আমি নিব তার এককটা কি হবে, এককটা কি পিক্সেল হবে নাকি ইঞ্চিতে হবে সেন্টিমিটারে হবে সেটা জিজ্ঞেস করতেছে এখানে। তারপরে এখানে ওরিয়েন্টেশনটা দেখেন, এখানে একটা ওরিয়েন্টেশন আছে, একটা হচ্ছে হলো ল্যান্ডস্কেপ মোডে আছে, এই যে ল্যান্ডস্কেপ মোডে আছে, একটা পোর্ট্রেট মোডে আছে। আমি কিভাবে নিতে চাই সেটা এখানে জিজ্ঞেস করতেছে। তারপর রেজুলেশন, আমার যে ফটোটা আমি এডিট করব সেটা রেজুলেশনটা কেমন হবে, এবং রেজুলেশনের এককটা এখানে জিজ্ঞেস করতেছে, এটা কি কত পিক্সেল হবে পার ইঞ্চিতে, বা আরেকটা একক আছে যেখানে কত পিক্সেল হবে প্রতি সেন্টিমিটারে। তো পিক্সেলটা কি, পিক্সেলটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা এখানে একটা ডকুমেন্ট ওপেন করি। তারপর আমি যদি এখানে কিছু একটা লিখি, লেখার পর দেখেন এখানে দেখা যাচ্ছে যে এই লেখার এজগুলো কিন্তু স্মুথ অনেক, আমরা দেখতে পাচ্ছি নর্মাল অবস্থায়। বাট আমি যদি এই লেখাটাকে জুম করি, দেখেন অনেক বেশি যদি জুম করি, তো এখানে দেখা যাচ্ছে এই যে এজগুলা, এই এজগুলা কিন্তু আঁকা বাঁকা। তো এই এজগুলা, এই যে দেখেন এক একটা মনে হচ্ছে একটা ইটের উপর আরেকটা ইট সাজিয়ে এই লেখাটা বানানো হয়েছে। তো এই যে এক একটা ইটের মতো যে এক একটা একক, এই এককটাই হচ্ছে এক একটা পিক্সেল। অনেকগুলো পিক্সেল একটার পর একটা সাজিয়ে, একটার পাশে একটা সাজিয়ে আমাদেরকে একটা ইমেজ বা একটা ডকুমেন্টের যে পার্টিকুলার্স থাকে এগুলা আমাদেরকে দেখায় স্মুথ আকারে। তো এটাই হচ্ছে হলো পিক্সেলের ধারণা। তো চলুন আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। পিক্সেলে ছিলাম আমরা, তো চলুন পিক্সেলের পরে কি আছে সেটা জেনে নেওয়া যাক। এখানে কালার মোডটা কি নিতে যাচ্ছেন আপনি, এখানে অনেকগুলো কালার আছে। দেখেন RGB কালার মূলত হচ্ছে হলো আমরা যে স্ক্রিনে যে কালারটা নিয়ে কাজ করি এটাই মূলত RGB। আর আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি তাহলে CMYK কালার মোড দিয়ে আমরা প্রিন্ট করব, কারণ CMYK মোডে প্রিন্ট করলে আমাদের স্ক্রিনে কালারটা যেমন দেখায় এবং প্রিন্ট করার পর কাগজেও কালারটা সেম দেখায়। বাট আমরা যদি RGB কালার মোডে রেখেই ওই ডিজাইনটাকে আমরা প্রিন্ট করি, তখন স্ক্রিনে ওই কালারটা যেমন দেখায় ঠিক প্রিন্ট করার পরে কাগজে ওই কালারটা ওই রকম দেখা যায় না, একটু ভিন্ন রকম দেখা যায়। সো আমরা যদি প্রিন্ট করার জন্য কোনো কাজ করি তাহলে অবশ্যই CMYK মোড দিয়ে কাজ করব। এরপরে আছে বিট। তো এখানে বাই ডিফল্ট 8 বিট আছে, 16 বিট আছে। তো বিটটা কি, বিটটা মূলত হচ্ছে হলো আপনার ইমেজে, একটা ইমেজে অনেক কালার থাকতে পারে, তো সেই কালারের রেশিওটা কেমন হবে, কম হবে নাকি বেশি হবে সেটাই এখানে বলতেছে, যে আপনার বিট রেটটা আপনি কেমন নিতে চান। তারপরে এখানে নিচে আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস মানে হচ্ছে আমি যে আহ, একটা প্রিসেট ওপেন করব, ওপেন করার পরে এখানে তার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে সেটাই বলতেছে, হোয়াইট হবে, ব্ল্যাক হবে, বা অন্য কোনো কালার যদি আমি চয়েস করতে চাই সেটাও আমি এখান থেকে চয়েস করতে পারবো। এখানে অনেক কালার আছে, হাজার হাজার কালার, আমি যে কোনো একটা যদি চয়েস করি এই যে কাস্টম দেখাচ্ছে যে এটা আমি আমার পছন্দ মতো নিই। তারপরে আছে এখানে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনের ভিতর কালার প্রোফাইল দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কালার প্রোফাইল বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো চয়েস করে নিতে পারেন। তারপর এখানে আছে অ্যাসপেক্ট রেশিও, পিক্সেলের অ্যাসপেক্ট রেশিও, পিক্সেলের অ্যাসপেক্ট রেশিওটা কেমন হবে সেটার অনেকগুলো ডিফল্ট অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা চয়েস করে নিতে পারেন। তো এই হচ্ছে মূলত এখানকার ক্রিয়েট নাও এর ভিতরে আমি যদি নিউ ডকুমেন্ট ওপেন করি, তো আমি যে প্রিসেটটা নিয়ে কাজ করব সেটার মোটামুটি ডিটেলস। তো এরপরে জেনে নেওয়া যাক ওপেন অপশন। ওপেন অপশনে আমি বলেছিলাম যে আপনারা এখানে ডেস্কটপে বা ল্যাপটপে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেখান থেকে আপনাকে ওপেন করতে বলবে। তো এখানে দেখেন আমার এখানে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো এখানে শো করতেছে, যে আমি এখান থেকে আমার ইচ্ছা মতো যে ছবিটা ওপেন করতে চাই সেটার উপর ক্লিক করে ওপেন করলেই সেই ছবিটা ফটোশপে ওপেন হয়ে যাবে। তো এখানে আমার ফটো ফোল্ডারের ভিতর ব্যাংক নামে আরেকটা ফোল্ডার আছে। তো ফটোশপ আমাকে এখান থেকে ফাইল ওপেন করতে বলতেছে।
তো ফটোশপ আমাকে এখান থেকেই কেন ফাইল ওপেন করতে বলতেছে? আমার তো আরো অনেক ফাইল আছে। কারণ হচ্ছে আমি মূলত এই ফোল্ডার থেকেই ফাইলগুলো ওপেন করেছিলাম, যার কারণে ফটোশপ আমাকে এই ফোল্ডারটাই সাজেস্ট করতেছে। তো আপনি যদি অন্য কোনো ফোল্ডার থেকে ওপেন করেন তো আপনাকে সেখান থেকে ও সাজেস্ট করবে যে আপনি এখান থেকে আপনার ছবি ওপেন করতে চাচ্ছেন কিনা। তো এখানে আরেকটা বিষয়, ক্রিয়েট নাও এবং ওপেনের এখানে শর্টকাট আছে। আমি যদি ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে গিয়ে এখান থেকে নিউ ডকুমেন্ট ক্লিক করলে এই যে দেখেন ফটোশপের নিউ ডকুমেন্টের যে ডায়লগ বক্সটা এটা চলে আসবে। আবার আমি যদি কন্ট্রোল এন প্রেস করি তাহলে সেম, অর্থাৎ নিউ ডকুমেন্ট ওপেন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আবার ফাইল থেকে আমি যদি ওপেনে ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু সেই আমার ডেস্কটপের যে ফোল্ডার আছে সেখানে নিয়ে যাচ্ছে। আবার আমি যদি কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল ও প্রেস করি তো সে আমাকে নিয়ে যাচ্ছে সেই ডেস্কটপের ফোল্ডারে, যেখান থেকে আমি ছবি ওপেন করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি ফটোশপের হোম স্ক্রিনের ধারণা। তো এখানে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আরো নতুন কিছু জানতে ইচ্ছে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ।